ভালোবাসার নাম না দিলা হন্দসলবাই ভালোবাসা। পাহাড়, ঝর্ণা, সবুজ প্রকৃতি আর মেঘের রাজ্য বান্দরবান। পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা এখানকার অপার সুন্দরের বাহু জুড়ে এখন প্রকৃতিপ্রেমী মানুষের ভিড়। এবারের ঈদের ছুটিতে একঘেয়ে ব্যস্ত জীবনে একটু প্রশান্তির পরশ পেতে নয়নাভিরাম এই পার্বত্য জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে পর্যটকরা। পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে। আসলে আমরা আমাদের দেশে না ঘুরলে বুঝতামই না যে আমাদের দেশটা আসলে অনেক বেশি সুন্দর। আমরা ফুল ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছি, খুবই ভালো লাগতেছে আমাদের। প্রথমবার আসার পর আমার অনুভূতিটা অনেক অসাধারণ, কারণ এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা খুবই সুন্দর। আমরা তো ঢাকায় থাকি, তো এখানে যানজটের মাঝে এই প্রাকৃতিক পরিবেশটা আমরা পেয়ে থাকি না। তো বান্দরবান আসার পর খুব ভালো লাগতেছে, নিজেকে খুব মুক্ত লাগতেছে যে এত খোলা একটা পরিবেশ, প্রাকৃতিক সবুজে ঘেরা সবকিছু। এখানকার মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত সহ জনপ্রিয় পর্যটন এলাকাগুলো ঘুরে দেখা যায় সর্বত্রই ভিড় লেগে আছে পর্যটকদের। দেশের বিভিন্ন এলাকা থেকে পাহাড়, ঝর্ণা আর মেঘের মিতালি দেখতে আসছে মানুষ। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর রুমা ও থানচি এলাকায় ভ্রমণের অনুমতি মিলছে পর্যটকদের। এতে ভিড় এড়াতে ঘোরার জন্য অনেকেই বেছে নিচ্ছেন তুলনামূলক দুর্গম এসব এলাকা। আমি চিন্তা ভাবনা করতাম যে দেশের বাইরে আমি ট্যুর করব, কিন্তু আসলে সত্যি আমার দেশটা যে এত সুন্দর আমার জানা ছিল না। আজকে প্রথম আমি আসলাম এখানে ঘোরার জন্য। চতুর্দিক এই গাছপালা, পাহাড়, পরিবেশটা অন্যরকম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পাহাড়ের যে নৈসিক যেই সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই বান্দরবনে আসছি। বান্দরবনের যে সৌন্দর্য, বান্দরবনের যেই প্রকৃতি, সেই আমাদের অসাধারণ, আমাদের মন পুরো ছুঁয়ে গেছে। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও সেনাবাহিনী। হোটেল, মোটেল, রিসোর্টগুলো পরিপাটি করার পাশাপাশি নতুন করে আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন এলাকায়। সবুজ প্রকৃতি আর মেঘ পাহাড়ের মিতালি দেখে খুশি পর্যটকরাও। বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। পাহাড়ের বিশালতা দেখে নিমেষেই দীর্ঘ যাত্রার ক্লান্তি ভোলার কথা বলছেন তারা। বরিশাল থেকে আসার পর যে অনেক পথ অনেক জার্নি করে আসার পরে যে এখানে এসে যে একটা যে কষ্ট হয়েছিল, এখানে আসার পর এটা একদম ভ্যানিশ হয়ে গেছে। মনকে প্রফুল্ল রাখতে, মানসিকভাবে যদি সুস্থ থাকতে চান তাহলে বান্দরবনে এসে ঘুরে যান। কিছু বন্ধুরা আছে দেশের বাইরে থেকে, তারা বান্দরবনের ভিউটা দেখার পরে বলছে বিদেশের বাইরের ভিউটা থেকে আমাদের বাংলাদেশের এই ট্যুরিস্টটা অনেক সুন্দর, অনেক উজ্জ্বল, অনেক গুছালো একটা এলাকা। পর্যটকদের এমন আগমনে খুশি স্থানীয় হোটেল, মোটেল ব্যবসায়ীরাও। জেলার প্রায় সব হোটেল, রিসোর্ট এখন পর্যটকে পরিপূর্ণ। এর ইতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় জীবন জীবিকায়। অলরেডি আমাদের আজকে ম্যাক্সিমাম রুম বুকিং আছে, রুম প্রায় শেষ। আমরা আশা করতেছি যে আর কয়দিন ছুটি আছে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা সর্বোচ্চ পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। দীর্ঘদিনের পর ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের এমন ঢল নতুন করে আসার আলো দেখাচ্ছে পর্যটন শিল্পে। যথাযথ পরিকল্পনা ও সুব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করবে বান্দরবান, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বান্দরবান থেকে রিমন পালিতের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।